নমস্কার। লিখতে গিয়ে আজ আমার হাত কাঁপছে, কারণ আগামীকালের পঞ্জিকা দেখে যে সত্যিটা বুঝেছি সেটা বলা ছাড়া আর উপায় নেই। আপনি যদি রাশির হন তাহলে এই মেসেজটা আপনার জন্যই, আর যদি নাও হন তবুও শেষ পর্যন্ত থাকুন, কারণ আজকের কথা শুধু এক রাশির নয়, পুরো ব্যবস্থার জন্য সতর্কবার্তা। এমন একটা পূর্ণিমা আসছে যা দেখতে সুন্দর কিন্তু ভেতরে এতটাই জটিল শক্তি সক্রিয় হবে যে আসলে এটা বলার আগে আমি থামছি, কারণ সরাসরি বলে দিলে আপনি হয়তো বিশ্বাসই করবেন না। আমি আগেই বলে দিচ্ছি, এই ভিডিওটা শেষ না করা পর্যন্ত পজ করবেন না। শেষের দিকে যে মন্ত্র দেব সেটা ছাড়া আগামীকাল রাত 9টার পরে আপনার ঘরের সামনে দাঁড়ানোও বিপজ্জনক হয়ে উঠতে পারে। হ্যাঁ, আমি জেনে বুঝে বলছি, আগামীকাল শুধু বুধবার নয়, আগামীকাল পূর্ণিমা। আর সেই পূর্ণিমা পড়েছে হস্তা নক্ষত্রে, যেখানে চাঁদ নিজের সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকে। কিন্তু সমস্যা হলো, এই শক্তি তুলা রাশির জন্য সরাসরি আর্থিক ও মানসিক চাপ তৈরি করছে। মানে কি দাঁড়াচ্ছে? মানে আগামীকাল সকাল থেকে আপনি নিজের শরীরে এক অদ্ভুত ভার অনুভব করবেন, যেন কেউ আপনার মাথার ওপর হাত রেখে ধাক্কা দিয়ে যাচ্ছে। আর দুপুরের দিকে, না, দুপুরের কথাটা পরে বলছি, আগে একটা জিনিস পরিষ্কার করে দিই। আপনি যদি ভাবেন যে পূর্ণিমা মানে শুধু শুভ্রতা আর প্রশান্তি, তাহলে আপনি ভুল করছেন। পূর্ণিমার চাঁদ মনের গভীর থেকে সব আবেগ বের করে আনে, আর যখন সেই আবেগের সঙ্গে যোগ দেয় বুধের প্রতিকূল অবস্থান, তখন তুলা রাশির মানুষ যা অনুভব করবে সেটা একটা মানসিক ভূমিকম্প ছাড়া আর কিছু নয়। জ্যোতিষশাস্ত্র বলে হস্তা নক্ষত্রের অধিপতি চাঁদ, আর এই নক্ষত্রের দেবতা হলেন বিষ্ণু। অর্থাৎ আগামীকাল স্বয়ং বিষ্ণুর শক্তি জাগ্রত হচ্ছে। কিন্তু সেই শক্তি কার পক্ষে যাবে? যারা সত্যের পথে আছেন তাদের জন্য মুক্তি, আর যারা প্রতারণা করে চলেছেন, আমি শুধু এটুকু বলবো, পূর্ণিমার আলোয় অন্ধকার লুকোতে পারে না। এখন প্রশ্ন হলো, আগামীকাল তুলা রাশির আপনার জন্য সবচেয়ে বড় বিপদটা কোথায়? দুই জায়গায়। প্রথম, আপনার ক্যারিয়ার। অফিসে বা ব্যবসায় এমন একজন ব্যক্তি আছেন যিনি আপনার চেয়ারে বসার স্বপ্ন দেখেন। তিনি এখনও কিছু করেননি কারণ সময় পাননি, কিন্তু আগামীকাল পূর্ণিমার শক্তিতে তার মুখ খুলে যাবে। তিনি আপনার সম্পর্কে এমন কিছু বলবেন যা শুনে বস আপনাকে ডেকে পাঠাতে পারে। ভয় পাবেন না, আমি আগেই বলে দিচ্ছি যাতে আপনি প্রস্তুত থাকেন। দ্বিতীয় বিপদ, আপনার সবচেয়ে কাছের কেউ। হতে পারে আপনার পার্টনার, হতে পারে বন্ধু, বা এমন কেউ যাকে আপনি নিজের অর্ধেক ভাবেন। আগামীকাল তিনি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসবেন। সেই প্রস্তাবটা দেখতে অনেক মিষ্টি লাগবে, যেন পূর্ণিমার চাঁদ, কিন্তু সেই মিষ্টির নিচে আছে বিষ। আমি নাম বলতে চাইছি না এখন, কারণ সময় এখনও বাকি আছে। তবে এতটুকু বলি, তিনি আপনাকে যা বলবেন সেটা 48 ঘন্টার মধ্যে উল্টো হয়ে আপনার ক্ষতি করবে। জি, আপনি শুনতে পাচ্ছেন। এবার আমি আপনাকে একটা কাজ করতে বলছি, খুব ছোট কিন্তু খুব জরুরি। এই মুহূর্তে আমি আপনার সঙ্গে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি মা লক্ষ্মীর প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, যিনি আগামীকালের পূর্ণিমার অধিষ্ঠাত্রী দেবী, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা মা লক্ষ্মীর চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মা লক্ষ্মীর আশীর্বাদে আগামীকালের সেই প্রস্তাবটা ক্ষতিতে পরিণত হবে না, বরং উল্টো লাভে পরিণত হবে। আপনি কি জানেন পূর্ণিমায় তুলা রাশির জন্য সবচেয়ে শক্তিশালী সময় কোনটা? রাত 9টা 15 মিনিট থেকে 10টা 30 মিনিট পর্যন্ত। এই সময়টায় চাঁদ হস্তা নক্ষত্র ছেড়ে অন্য নক্ষত্রে যাওয়ার প্রস্তুতি নেয়। তখন গ্রহের চাপ এতটাই বাড়ে যে মানুষের মনের ফিল্টার ভেঙে যায়। মানে কি? মানে মানুষ যা লুকিয়ে রাখতে চায় সেটা অনর্গল বলে ফেলে। তাই আগামীকাল সন্ধ্যার পর কারো সঙ্গে তর্কে যাবেন না। কারো কথার উত্তরে চুপ থাকাটাই আপনার অস্ত্র হবে। তবে এটাও সত্যি, আগামীকাল শুধু বিপদের দিন নয়, কারণ পূর্ণিমার আরেক নাম অন্নপূর্ণা। অর্থাৎ মা লক্ষ্মী নিজে এই রাতে ঘুরে বেড়ান ভক্তদের দ্বারে দ্বারে। যার ঘরে শুদ্ধতা আছে, সৎ উদ্দেশ্য আছে, সেখানে তিনি প্রবেশ করেন। আর সেটাই হবে তুলা রাশির কিছু মানুষের জন্য গেম চেঞ্জার। হঠাৎ করেই, বলছি হঠাৎ করেই, পুরনো টাকা পাওয়া যেতে পারে, কোনো বকেয়া পরিশোধ হয়ে যেতে পারে, বা এমন একজনের কাছ থেকে উপহার আসতে পারে যাকে আপনি ভুলে গিয়েছিলেন। কিন্তু সেই লাভ তখনই পাবেন যখন আপনি আগামীকাল সকালে ঘুম থেকে উঠে ঠোঁটে একটু জল নিয়ে, না, পুরো নিয়মটা পড়ে বলছি। এখন আরেকটা জরুরি সতর্কতা শুনুন। আগামীকাল বিকেল 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই 3 ঘন্টা তুলা রাশির জন্য সম্পূর্ণ নিষিদ্ধ।
এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ সই করবেন না, কোনো টাকা লেনদেন করবেন না, নতুন কোনো সম্পর্ক শুরু করবেন না, কারণ এই সময়ে রাহুর ছায়া পড়ছে আপনার লগ্নে। রাহু মানে বিভ্রম, তিনি সব কিছুকে উল্টো দেখান। যা ভালো সেটাকে খারাপ লাগে, আর যা খারাপ সেটাকে আকর্ষণীয় লাগে। ফলে আপনি নিজের ইচ্ছার বিরুদ্ধেও ভুল সিদ্ধান্ত নিতে পারেন। আমি আগেই দেখেছি, তুলা রাশির এক ভক্ত আমাকে লিখেছিলেন, গুরুজি, আমি ঠিক আগামীকাল বিকেলেই বিয়ের প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছিলাম, আর সন্ধ্যার পর বুঝলাম যে আমি বড় ভুল করেছি। হ্যাঁ, কারণ রাহু তখন কথা বলছিল, আপনি নয়। এখন যদি আপনি এখনও ভিডিওটা বন্ধ না করে থাকেন, তাহলে বুঝবেন যে আপনার ভেতরের আত্মা এই সতর্কতা শুনতে চাইছে। আর এখানেই আমি আপনাকে দ্বিতীয়বার থামতে বলছি। পরশুদিন সকালে আপনার রাশিতে আরেকটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও গভীর। সেই সতর্কতা যদি সময় মতো না পান, তাহলে পূর্ণিমার প্রভাব আরও বাড়বে এবং সেটা 7 দিন পর্যন্ত টান দেবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বৃহস্পতিদেবের কৃপায় আপনার আগামীকালের ভুল সিদ্ধান্তগুলো রদ হয়ে যাবে এবং আপনি সঠিক পথে ফিরবেন। কিন্তু সাবস্ক্রাইব করলেই হবে না, সতর্ক থাকতে হবে, কারণ পূর্ণিমার রাতে ঘুমানোও একটা শিল্প। যে ভুলভাবে ঘুমায় তার স্বপ্নগুলো দুঃস্বপ্নে পরিণত হয়। আগামীকাল রাতে আপনি উত্তর দিকে মাথা করে ঘুমাবেন না, মোটেই না। তাহলে চাঁদেরদের সরাসরি রশ্মি আপনার মস্তিষ্কে চাপ তৈরি করবে এবং আপনি ভোর 4টায় হঠাৎ চমকে ঘুম থেকে উঠবেন, আর তখন আপনার মন এমন ভয় দেখাবে যা বাস্তব নয়। আমি বলছি, দক্ষিণ দিকে মাথা করে ঘুমাবেন অথবা পূর্ব দিকে, আর ঘুমানোর আগে একবার মা লক্ষ্মীর ছবির দিকে তাকিয়ে। আবার বলছি, পুরো নিয়ম পরে, কারণ এখন আমি আপনাকে আরেকটা সত্য বলতে চাই, যা কেউ বলেনি আগে। আর সেটা হলো, আগামীকাল শুধু পূর্ণিমা নয়, আগামীকাল অমৃত যোগও তৈরি হচ্ছে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, বিপদের ভিতরেই আছে অমৃত। হস্তা নক্ষত্রে পূর্ণিমা প্লাস বুধবার প্লাস বৃহস্পতিদের দৃষ্টি, এই 3 শক্তি মিলে এমন একটা যোগ তৈরি করছে যা বছরে মাত্র 2-3 বার হয়। এই যোগের নাম গজকেশরী যোগের ছায়া। পূর্ণ যোগ নয়, কারণ শনি একটু বাধা দিচ্ছে, কিন্তু ছায়াযোগও যথেষ্ট শক্তিশালী। মানে কি দাঁড়াচ্ছে? মানে আপনি যদি আগামীকাল সকাল 6টা থেকে 7টা 20 মিনিটের মধ্যে মাত্র 80 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে মা লক্ষ্মীর মন্ত্র জপ করেন, তাহলে সেটা আপনার 7 প্রজন্মের ভাগ্য বদলে দিতে পারে। হ্যাঁ, 80 সেকেন্ড, তার বেশি লাগবে না। কিন্তু এই সময়টাকে ধরতে পারাটাই আসল চ্যালেঞ্জ, কারণ রাহু চেষ্টা করবে আপনি ঘুমিয়ে থাকবেন বা ব্যস্ত থাকবেন। তাই আমি আগেই বলে দিচ্ছি, আগামীকাল সকালে অ্যালার্ম দিয়ে রাখবেন, একদম 5টা 55 মিনিটে। তারপর ধীরে ধীরে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে নেবেন, ঠিক 6টায় বসবেন আর জপ করবেন এই মন্ত্র, ও শ্রীং মা লক্ষ্মী নমঃ। মাত্র 80 সেকেন্ড, খুব সহজ, কিন্তু শক্তি অসীম। এবার আসা যাক আপনার রাশির আরেক গভীর সমস্যার দিকে, যা তুলা রাশির মানুষ কখনো বলেন না। আপনার ভেতরে একটা দ্বন্দ্ব আছে। একদিকে আপনি শান্তি চান, অন্যদিকে আপনি নিজেকে এতটাই জড়িয়ে ফেলেন যে বের হওয়ার পথ পান না। পূর্ণিমার চাঁদ আপনার এই দ্বন্দ্বকে আরও বাড়িয়ে দেবে। আপনি আগামীকাল একই কাজ দুবার করবেন, ভাববেন সেটা ভুল, তবুও করবেন, কারণ চাঁদ আপনার আবেগ নিয়ন্ত্রণ কেড়ে নেবে। তার সমাধান কি? খুব সহজ। আগামীকাল কোনো রকম ইমোশনাল সিদ্ধান্ত নেবেন না, শুধু পর্যবেক্ষক হয়ে থাকবেন। কেউ রাগ করলে দেখবেন, কেউ কাঁদলে দেখবেন, কিন্তু প্রতিক্রিয়া দেবেন না, কারণ আপনার প্রতিটি প্রতিক্রিয়াই আগামীকাল ভুল হবে। চাঁদ আর রাহুর যুদ্ধে আপনি মাঝখানে পড়ে যাবেন। আমি তুলা রাশির অনেক মানুষকে দেখেছি, তারা সবচেয়ে ফেয়ার, সবচেয়ে ব্যালান্সড, কিন্তু সেই ব্যালান্স ভাঙলে তারা সবচেয়ে বেশি বিপদে পড়ে। আগামীকাল সেই ভাঙনের দিন, তাই নিজেকে শক্ত রাখবেন। আর হ্যাঁ, আগামীকাল কারো বাড়িতে গিয়ে খাবেন না। পূর্ণিমার অন্ন গ্রহণ করা খুব স্পর্শকাতর। যদি সেই বাড়ির শুদ্ধতা কম হয়, তাহলে সেটা আপনার শরীরে গিয়ে বিষাক্ত আকার ধারণ করবে। নিজের বাড়িতেই খাবেন। আর রাতে দুধের সঙ্গে 1 চিমটি হলুদ মিশিয়ে খাবেন, এতে চাঁদের প্রভাব শান্ত হবে। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। মা লক্ষ্মীর শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসঙ্গে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আগামীকাল আপনার হারানো টাকা ফিরে আসবে এবং সম্পর্কের টানাপোড়েন শেষ হবে। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য তুলা রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হলো, অ হ্রাং হ্রিম মম শত্রুন নাশয় নাশয়, আগামীকাল পূর্ণিমায় মাম রক্ষ রক্ষ সাহা। এই মন্ত্র আজ 11 বার জপ করুন, 11 বার।
সকালে 7 বার, রাতে 4 বার। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের পূর্ণিমার আবেগময় ঝড় থেকে নিজেকে বাঁচানো কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে স্বয়ং বৃহস্পতিদেব আপনার বুদ্ধি পরিষ্কার করবেন এবং মা লক্ষ্মী আপনার ঘরে স্থায়ীভাবে বাস করবেন, যার ফলে আগামীকালের পর থেকে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা 10 গুণ বাড়বে। এখনই কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী ও শ্রীং মা লক্ষ্মী নম। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার, কারণ পূর্ণিমার প্রভাব সব রাশিতেই পড়বে, কিন্তু তুলা রাশির জন্য এটা সবচেয়ে বেশি ক্রিটিক্যাল। মনে রাখবেন, পূর্ণিমা শেষ হবে কিন্তু আপনার সিদ্ধান্তের ফল আপনার সাথে থাকবে। তাই আগামীকাল জ্ঞান দিয়েই চলুন, আবেগ দিয়ে নয়। জয় মা লক্ষ্মী, জয় বৃহস্পতিদেব। সব ঠিক হয়ে যাবে যদি আপনি আজ রাতেই প্রস্তুতি নেন।